বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে সবখানেই সুস্থতা কামনায় চলছে দোয়া। একই সঙ্গে দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদ নির্বাচনের দিনে গণভোট আয়োজনে ইসির প্রস্তুতিও শেষ পথে, অপেক্ষা শুধু তফসিলের। বুধবার আসন্ন নির্বাচনে ইসির শেষ সময়ের প্রস্তুতি জানতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে এনসিপি। এ সময় গণভোটের বিষয়ে জনসাধারণের সচেতনতা ও বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার বিষয়ে বিশেষভাবে উঠে আসে। বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানায় এনসিপি। তফসিল দেওয়ার সময়টা যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রত্যেকটা দলই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশে থাকে, তাদের দলের ভিতরে এবং সার্বিক রাজনৈতিক সেই পরিবেশটা যাতে থাকে, সেই সময়টায় যদি তফসিল দেওয়া হয় তাহলে এটা নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দলের জন্য সেটা উপকারী হবে। বেগম জিয়ার প্রতি অনুভূতি বিএনপি কেন্দ্রিক নয় উল্লেখ করে গণতান্ত্রিক অগ্রগতিতে তার অবদান তুলে ধরেন এনসিপি নেতারা। বাংলাদেশে উনি দীর্ঘ সময়কালীন লড়াই করেছিলেন, তো গণতন্ত্রের এই জায়গাটা আমরা সরকারও সম্মান প্রদর্শন করছে, আমরা সম্মান প্রদর্শন করছি। বেগম জিয়ার প্রতি সবার আবেগ অনুভূতি এটা বিএনপি কেন্দ্রিক নয়। এ সময় ইসির আরপিও সংশোধনীতে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধানটি শেষ পর্যন্ত বহালের দাবি জানান তারা। নির্বাচন কমিশনকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করা হয়েছে একটি দলের পক্ষ থেকে, যাতে এই আইনটি, এই সংস্কার প্রস্তাবনাটি বাতিল করা হয় এবং যাতে জোটের সঙ্গীরা, অন্য দলের সঙ্গীরা এক মার্কায় নির্বাচন করতে পারে। আমরা এটার বিরোধিতা জানিয়েছি, এখনো জানাচ্ছি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সম্প্রতি বদলি হওয়া ডিসিএসপিদের বিষয়ে রাজনৈতিক প্রভাব খতিয়ে দেখতে ইসিকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়। এদিন এনসিপি শাপলাকলি প্রতীকে নিবন্ধনে ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিক সনদ দেয়া হয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।